আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলিয়াছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটি বলিয়াছেন, বলো দেখি ইমানের কোন কড়াটি বেশি মজবুত? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলই বেশি ভালো জানে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আল্লাহ তাআলার জন্য কাহার সহিত পরস্পর সম্পর্ক হোক এবং আল্লাহ তাআলার জন্য কাহার সহিত পরস্পর মহাব্বত হোক এবং আল্লাহ তাআলার জন্য কাহার সহিত বিদ্বেষ বা শত্রুতামি হোক। এটা হচ্ছে ইমানের সবচেয়ে মজবুত শাখা। দুনিয়াতে মানুষ একজন অপরের সাথে সম্পর্ক সহযোগিতা করবে এবং মানুষ একজন অপরজনের সাথে ভালো আচরণ অথবা মন্দ আচরণ করবে একমাত্র আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহ তাআলার আদেশ কর্মেই করতে হবে। একজনের সহিত মহাব্বত, একজনের সহিত ভালোবাসা, একজনের সহিত মহাব্বত করা, একজনের সহিত শত্রুতামি করা, এইগুলি হতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার আদেশ ক্রমেই করতে হবে। নিজের নফস অনুযায়ী হিসেবে না হয় এটাই করতে হবে। নিজের নফস চাই সেজন্য এটা করা যাবে না। একমাত্র একজন আরেকজনের সাথে পরস্পর বন্ধুত্ব অথবা পরস্পর মহাব্বত অথবা পরস্পর শত্রুতামি করতে হবে একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর আদেশ ক্রমেই করতে হবে। সেজন্য আমরা একজন অপরের সাথে এরকম বন্ধুত্ব, মহাব্বত অথবা শত্রুতামি একমাত্র আল্লাহ তাআলার আদেশ ক্রমেই করতে হবে এবং আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করতে হবে। আমার নফসের জন্য, আমার ব্যক্তিগতের জন্য করলে হবে না।